আর আমরা এ করা থেকে পিছিয়ে, বিশেষ করে মুসলিম জাহান এ করা থেকে পিছিয়ে, পড়া থেকে পিছিয়ে, এরা পড়তে চায় না। জেনে রেখে দেবেন, যেটা আপনি আপনার জিন্দগি থেকে যেটাকে ছেড়ে যেখানে ফাঁকি মারবেন সেইখানেই যে আপনি ফেঁসে যাবেন। আপনি যতটুকু কাজ করবেন আপনি এবং আমি সকলেই পরিপূর্ণতাভাবে ফুল রকম এনার্জি আপনি সেটাকে দিয়ে কাজ করবেন। বলেছেন শয়তানের ওয়াসওয়াসা রিসিভ কিভাবে হবে, এই জন্যে বলছি আগে এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, জীবন, হ্যাঁ, এইসবগুলো আমাদেরকে আগে জানতে হবে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কামাই করেছিলেন, কেমন খেয়েছিলেন, কেমন পড়েছিলেন, কেমনভাবে কথা বলেছিলেন, এসব সমস্ত কিছুগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। নিয়ে তারপরে কি করতে হবে, আমাদের জিন্দেগি জীবনে সেসবগুলো আমলের পরিবর্তন করতে হবে। এইখানেই করা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। সহজে কেউ কখনো কোনো দিনের জন্যে এটাকে সে নিতে পারবে না, হজম করতে পারবে না। কেন? এখানে বহুত স্বার্থর ব্যাপার থেকে যায়, নিজের স্বার্থর ব্যাপার এসে, নিজের অর্থের ব্যাপারে এসে দাঁড়িয়ে যাবে। যখন এরকম হবে তখন শয়তান যখন এটা ওয়াসওয়াসা দেবে, এটা তুই কামিয়েছিস, এটা কেন তুই দান করবি, তখন মনে করবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কেন? রুজির মালিক আপনাকে এটা জানতে হবে আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। যদি এইরকমভাবে আপনি নিয়ত রেখে আপনাদের কিংবা আমার সকলের জিন্দেগি যদি আমাদের এইরকমভাবে অতিবাহিত হতে থাকে, যেমন আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা